আপনার ফোনের চার্জ কি দুপুরের আগেই শেষ হয়ে যাচ্ছে? বারবার ফোনের চার্জার খুঁজতে খুঁজতে কি আপনি বিরক্ত? বাইরে গেলে কি পাওয়ার ব্যাংক নিয়ে যেতে হচ্ছে? তাহলে আজকের এই 5টি গোপন টিপস আপনার জন্য, বিশেষ করে লাস্টেরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন তাহলে স্ক্রিনে দেখিয়ে দিই। আপনারা দেখছেন সাইড টেক বিডি, সাথেই থাকবেন। স্ক্রিনে দেখানো এই 5টি টিপস নিয়ে আজকে ভিডিওর মূল বিষয়। চলুন স্ক্রিনে দেখে নেই কিভাবে এই 5টি টিপস ফলো করলে আমাদের ফোনের ব্যাটারি হবে লং লাস্টিং। আমি স্ক্রিনে চলে আসলাম। 1 নাম্বার টিপস, স্ক্রিন রিফ্রেশ রেট কমানো। আপনার ফোনে যদি 90 বা 100 হার্জ রিফ্রেশ রেট থাকে, তবে সেটি সেটিং থেকে 60 হার্জ করে দেন। এতে ডিসপ্লে প্রতি সেকেন্ডে কম শক্তি খরচ করবে এবং আপনার ব্যাটারি প্রায় 20% বেশি সময় টিকবে। আর আপনাদের কারো ফোনে যদি এই স্ক্রিন রিফ্রেশ রেটটা না থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের ফোন অটোমেটিক্যালি সেভিং মোডে আছে। চলুন কিভাবে এই স্ক্রিন রিফ্রেশ রেটটা কমাবেন সেটা দেখি। আমি সিটিং এ যাচ্ছি। সিটিং এ আপনাদের ফোনে যাদের স্ক্রিন রিফ্রেশ রেটটা আছে, তারা অবশ্যই ডিসপ্লে অথবা ব্রাইটনেস এর ভিতরে পাবেন। তা আমার ফোনটা আসলে অটোমেটিক্যালি স্ক্রিন রিফ্রেশ রেটটা কমানো আছে, 60 করা আছে। তো আমি এখানে আসলে সেটা পাবো না। তারপর আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আমার ফোনটা 60 আছে কিনা। আমি এখানে যে ডেভেলপার অপশন থেকে আমি এটা দেখতে পাবো। আমি ডেভেলপার অপশনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন শো রিফ্রেশ রেট। আমি এটা অন করে দিলে আমার স্ক্রিনে এটা ভেসে উঠবে। আমার আসলে এটা কত হার্জে কাজ করতেছে, স্ক্রিন রেটটা কত। আমি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের একদম কর্নার উপরে 60, সেটাই হচ্ছে আমার স্ক্রিন রিফ্রেশ রেট। আমি এটা অফ রাখছি। এখন আমরা দেখব 2 নম্বর টিপস, ডার্ক মোড ব্যবহার করা। আপনাদের ফোনে সবসময় আপনারা ডার্ক মোড অন রাখুন। বিশেষ করে আপনার ফোন যদি অ্যামোলেড ডিসপ্লে হয়, তবে ডার্ক মোড কালো পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ রাখে, যা সরাসরি ব্যাটারি চার্জ বাঁচায় এবং চোখের আরাম দেয়। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের ফোনের ডার্ক মোড অন করব। আমি সেটিং এ যাচ্ছি। সেটিং থেকে ডিসপ্লে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লাইট অ্যান্ড ডার্ক। আপনারা অবশ্যই অনুধাবন করতেছেন যে আমার স্ক্রিনটা ব্রাইটনেস বেশি হয়ে যাচ্ছে, আবার ডার্ক দিলে একটু ডিপ হচ্ছে, চোখের আরাম দেয়। তো এটা যখন আপনি অন করে দিবেন, তখন আপনার ফোনের ব্যাটারি খুবই কম খরচ হবে। আপনাদের ফোনে ব্যাটারিটা লং লাস্টিং হবে, চার্জটা বেশিক্ষণ যাবে। তো আমরা 2 নম্বর সেটিংটাও দেখলাম। 3 নম্বর সেটিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিক্ট করা। আমরা আমাদের ফোনে আসলে অনেক সময় অনেক অ্যাপস ডাউনলোড করি, ইনস্টল করি। অনেক অ্যাপস আছে যেগুলো আমরা আসলে খুবই কম ব্যবহার করি, মাসে 6 মাসে একবার ব্যবহার করি, কিন্তু আমাদের ফোনে থেকে যায়। কোনো ইমার্জেন্সির কারণে আমরা এগুলা রাখি। বাট এগুলা যখন আপনার ফোনে থাকে, আপনি সেগুলা ব্যবহার না করলেও ইন্টারনেটের সাহায্যে পেছনে কাজ করতে থাকে এবং চার্জ টানে। ফোনের সেটিং থেকে সেটা আমরা অফ করে দিতে পারি। সেটা অফ করলে আপনার ইনস্টল করা অ্যাপসটা থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা এবং ব্যাটারি খরচ করতে পারবে না। যখন আপনি সেই অ্যাপসটা ব্যবহার করবেন, তখনই শুধু আপনার ফোনের ব্যাটারি এবং এমবি খরচ করবে। চলুন আমরা এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাটাটা বন্ধ করব সেটা দেখব। সেটা করতে গেলে আমাকে সেটিংয়ে যেতে হবে। এখান থেকে এই যে অ্যাপস ম্যানেজার বা অ্যাপস এরকম থাকে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে অ্যাপসটা বন্ধ করবেন সেখানে যাবেন। আমি আমার ফোনে যে ইমো অ্যাপস, এটা আমি খুবই কম ব্যবহার করি। আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বেশি ব্যবহার করি। আমি এটা আসলে ব্যবহার করতে অভ্যস্ত না, কিন্তু প্রয়োজনে রাখতে হয়। আমি এটা ডাটা ইউজেসটা বন্ধ করে দিব। ইমোতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, এটা অন করা আছে, মানে এটা ব্যাকগ্রাউন্ডে আমার ফোনের ব্যাটারি চার্জ খাচ্ছে, এটা আমি অফ করে দিব। এটা যখন আমি অফ করে দিব, তখন এই ইমো অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবে না। আমার ফোনের ব্যাটারি লং লাস্টিং হবে, ব্যাটারি চার্জ থাকবে বেশিক্ষণ, এবং আমার ফোনের যে প্রসেসর আছে সেটার উপরে প্রেসার কম করবে, কিছুটা হলেও অবশ্যই স্মুথ হবে। তো আমি এটা অফ করে দিব। এটা এখন অফ। আমরা দেখলাম কিভাবে আমাদের ফোনের আনইউজেস অ্যাপস গুলার কিভাবে ডাটা রেস্ট্রিক্ট করতে হয়। এখন আমরা আমাদের 4 নাম্বার টিপস দেখব, ভাইব্রেশন ও হ্যাপটিক ফিডব্যাক বন্ধ করা। এটা হচ্ছে যখন আপনি আপনার ফোনের কিপ্যাড ইউজ করেন বা কোনো কিছু টাইপ করেন, সেই সময় ছোট্ট একটা ভাইব্রেশন হয়। সেটি ফোনের ভিতরে একটি ছোট্ট মোটর থাকে, সেই মোটরটা আসলে ব্যাটারি দ্বারাই চালিত হয়। কোনো কিছু আসলে ব্যাটারি খরচ না করে চলে না। সেটা আসলে আমরা যদি অফ করে দিই, তাহলে আমার ফোনের ব্যাটারি অবশ্যই কম খরচ হবে। আপনারা অনেকেই জানেন এটা কিভাবে অফ করতে হয়, আর যারা জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা অফ করব। আমরা সেটিং এ যাচ্ছি, সাউন্ড এন্ড ভাইব্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম সাউন্ড ভাইব্রেশন কন্ট্রোল।
তো এখানে যাব আমি। দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলা অপশন আছে যেগুলো আসলে আপনি যখন কাজ করেন বা আমিও কাজ করি তখন এগুলা ভাইব্রেশন হয়। তা আমি যখন এগুলা অফ করে দিব তখন আর ফোনের মোটরটা চলবে না, ব্যাটারিটা কম খরচ হবে। এই চার্জিং আমি যখন চার্জ দিই তখন আমার ফোনটা ভাইব্রেট হয়, তা আমি এটা অফ করে দিব। স্ক্রিন যখন আমি লক করি বা আনলক করি তখনও কিন্তু আমার ফোনটা ভাইব্রেশন হয়, আমি এটা অফ করে দিব। স্যামসাং কিবোর্ড, মানে কিবোর্ডটা যখন আমি ইউজ করি তখন ভাইব্রেশন হয়, আমি এটা অফ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ভাইব্রেশন সিস্টেম গুলো অফ আছে। তো আমার ফোনের চার্জ অবশ্যই আগের চাইতে কম খরচ হবে। তো আমরা দেখলাম কিভাবে আমাদের ফোনের ভাইব্রেশন সিস্টেম গুলা অফ করতে হয়। আজকের 4 নাম্বার বিষয় ছিল এটাই, ফোনের ভাইব্রেশন ও হ্যাপটিক ফিডব্যাক বন্ধ করা। আর 5 নাম্বারটা, এটা আসলে খুবই সিম্পল বাট এটা খুবই ইফেক্টিভ। 5 নাম্বার টিপস, আপনার ফোনের চার্জ কখনো 20 এর নিচে আসতে দিবেন না এবং কখনো 100% চার্জ করবেন না। 80 থেকে 90 এর ভিতরে রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। এই টিপস ফলো করলে আপনাদের ফোনের ব্যাটারি হবে লং লাস্টিং। যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো টেক ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা দেখতে পান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।